লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, থাক আর চাচার জন্য কষ্ট পাস না। চাচার আমলনামা এই সময় সন্তানের কান্নার থেকে দোয়াটা বেশি প্রয়োজন। তাই চাচার জন্য কান্না না করে বেশি বেশি করে দোয়া কর, এটাই বেশি কাজে আসবে। কষ্ট পাস না, হ্যাঁ? আর আমার একটা কাজ আছে, আমি কাজটা সারি তোর সাথে দেখা করি বন্ধু। হ্যাঁ, তোর খাওয়া আর পড়াশোনা ব্যতীত আমি একটি টাকা তো ফেসিলিটি ব্যয় করতে পারবো না। সন্তানের চাহিদা পূরণ করতে পারবেন না, তাহলে সন্তান জন্ম দিয়েছিলেন কেন? আপনার মতো বাবার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো ছিল। ভাইয়া, আচ্ছা ভাইয়া, জানাজার সময় সবার সামনে না বলেছিলে যদি আব্বা কোনো ঋণ করে থাকে সেটা তুমি পরিশোধ করে দিবে। হ্যাঁ, বলেছিলাম তো। কিন্তু তুমি কিভাবে পরিশোধ করবে? তুমি তো নিজেই ইনকাম করো না, তাহলে তুমি বাবার ঋণ কি করে পরিশোধ করবে? আহা, তুই চিন্তা করিস না ভাই, উপরে তো আল্লাহ আছেন, একটা না একটা ব্যবস্থা হবে। চল। বিশ্বজিৎ ভাই, 2টা ডিম দিয়ে। জীবন ভাই, কথাটা আপনার কেমনে কই? আপনারা জানাজার কইলেন সবার সামনে। আপনার বাবার কাছে যদি ঋণ না পাই থাকে, মাফ করার মতো মাফ করে দিন। তাছাড়া আপনারা জানাইতে জীবন ভাই, দেখতে তো পারছেন আমার এই ব্যবসাটা ছোট একটা ব্যবসা। তাছাড়া আমার দোকানে প্রায় 10,000 টাকা মতো দাঁড়িয়ে গেছে। 10,000 টাকা তো আমার কাছে অনেক টাকা। আর এই দোকান থেকে 10,000 টাকা বের হয়ে যায় মানে আমি অভাবে পড়লাম। আর আমি অভাবে পড়লাম মানে আমার বাবার কষ্ট হইল। এখন মোট কথা হচ্ছে ভাই, আপনার মুখটা হয়তো বলে ফেললাম, মাফ করে দিছি, কিন্তু ভিতরের কথা তো আল্লাহ তাআলা জানেই ভাই। আচ্ছা ভাই, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই। ও ভাই, চাচার মহাজন আছে না, তার ছেলে রিশাদ ভাই, রিশাদ ভাই আমারে বলছিল আপনার সাথে দেখা হলে এর কথা বলতে, কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি একটু যাই দেখা করে আসেন। আচ্ছা ঠিক আছে। ও ভাই, ডিম লাগবে না? না ভাই, পরে এসে নিয়ে যাব। আচ্ছা। ভাইজান, আপনি আমারে ডাকছেন? ভাইরে, তোমার এই বিপদের সময় কথাটা কেমনে কই, কিন্তু ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে তোমাকে না কইলে আমি নিজেই বিপদে পড়বো। আহা ভাই, কর না। আব্বার কাছে কি কোনো টাকা পাইবেন? হরে ভাই, ছোটখাটো অ্যামাউন্ট হইলে তোমার এইভাবে ডাকাইতাম না, মন থেকেই ক্ষমা করে দিতাম। এই যে দেখো, তাছাড়া আমার ভাড়া থেকে প্রায় 1 লক্ষ টাকার ইট বাকি নিছে, কইছিল এই হালকাতে সব টাকা দিয়ে দিবে। ভাইজান, আপনি তো জানেন আব্বা যদি কাউরে জবান দেয় তাহলে জবান নষ্ট করে না। এখন আব্বা যদি বাইচা থাকতো তাহলে তো আপনার টাকা দিয়াই দিত। ভাই আমি জানি, আর তুমিও তো জানো, আমার আব্বাই অসুস্থ হয়ে যাওয়ার পর এই ইট ভাটার ব্যবসাটা আমার হাতে দিছে। 1 বছরও হয় নাই। এই 1 বছরে যদি এতগুলো টাকা লস দেখায়, আব্বাই কি আমার উপরে আর ভরসা পাইবো? তুমি ভাই চিন্তা করিও না, তোমাকে আমি সব টাকা দিতে বলতেছি না। তুমি যদি পারো অন্তত 50,000 টাকা আমাকে ম্যানেজ করে দিও। রিশাদ ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমার জাস্ট কয়েকটা দিন সময় দেন। আপনারে 50,000 না, আপনারে সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিব। কি কও ভাই, তুমি এতগুলো টাকা কেমনে দিবা? আহ, ভাই, আব্বাই ভাতের চাল খাওয়ানোর জন্য পদ্মার পারে 16 শতক জায়গা কিনছিল না, ভাবতেছি ওইটাই বেচা দিমু। ওই আপনি সহ মুদিখানার দোকান, তারপরে এদিক সেদিক টুকটাক ঋণ করে রাখছে, তাই ওইটা বেচা সবার সব টাকা বুঝা দিমু। কি কও ভাই, তুমি ওই জমিটা বিক্রি করলে তোমরা 2 ভাই খাবা কি? ভাইজান, আগে বাবা ঋণ, পরে খাওয়ানোর চিন্তা। ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আটকে থাকে, জান্নাতে প্রবেশ করতে পারে না। তবে আল্লাহ যদি নিজে থেকে ক্ষমা করে দেয় সেক্ষেত্রে আলাদা বিষয়। এখন বাবার বড় সন্তান হিসাবে আমার তো একটা বড় দায়িত্ব বাবার ঋণ পরিশোধ করা। আপনি আমার কয়েকটা দিন সময় দেন ভাইজান, আমি জমিটা বেচনের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, তোমার যতটুকু সময় লাগে তুমি নাও, তুমি তোমার সুবিধা মতো টাকাটা দিয়ে দিও। আচ্ছা ভাই, আসি। শোনো ভাই, চাচা অনেক ভালো মানুষ ছিল।
আব্বার জন্য দোয়া করেন ভাই। চাচা অনেক ভালো মানুষ ছিল। হ্যালো, হ্যালো ভাইয়া, তুমি কোথায়? বাসায় ব্যাংকের লোক আসছে, তোমাকে খুঁজতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আপনাকে আমি কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, ফোনটা রিসিভ করতেছেন না কেন? ফোনটা রিসিভ করলে তার আমাকে বাসা পর্যন্ত আসতে হতো না, তাই না? কতক্ষণ লাগবে আসতে? এই তো স্যার আসতেছি স্যার, বাসার পাশেই আছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ইস, আব্বা ব্যাংক থেকেও লোন নিছে। যাওয়ার আগে এত এত ঋণের বোঝা দিয়ে গেল, তার উপরে একটা ছোট ভাই। ভেবেছিলাম বাসাটাই ছোট ভাইটাকে নিয়ে অন্তত থাকবো, এখন তো দেখতেছি শেষ ঠাইটুকু থাকলো না। না জানি এই মানুষটা কত বিপদ আমার জন্য রেখে গেছে। আপনি রিপন? জি স্যার। বয়স তো দেখে অল্প মনে হয়, এই অল্প বয়সে এত ব্যস্ত থাকেন কিসের জন্য আপনি? ফোন দিলে আপনাকে পাওয়া যায় না? সরি স্যার, ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এই যে এখানে চেক আছে আর এই নিন কলম, চেকটা সাইন করুন। স্যার, আব্বাই কি ব্যাংক থেকে লোন নিছে স্যার? কত টাকা লোন নিছে স্যার? লোন? কিসের লোন? ও আচ্ছা, সন্তান হয়ে এখনো বাপরে চিনতে পারলেন না। অবশ্য চিনবেনই বা কিভাবে? আমার এই 5 বছর চাকরির ক্যারিয়ারে আপনার বাবার মতো লোক দেখি নাই ভাই, বিশ্বাস করেন। আপনার বাবা আমাদের ব্যাংকে লাইফ ইন্স্যুরেন্স করেছেন, তাও আবার ইসলামিক বীমা, টাকা ফুল। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে ব্যাংকের টাকা জমা রাখবেন ঠিকই, কিন্তু এর বিনিময়ে কোনো সুদ বা মুনাফা কিছুই নেবে না। তার মানে আব্বা ব্যাংক থেকে কোনো লোন নেয় নাই, আপনারা আমাদের কাছ থেকে কোনো টাকা পাবেন নাই তো? মানুষ অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে আপনার মতো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়। আপনাকে এতক্ষণ ধরে আমি কি বুঝালাম? আমি আপনার এখানে কোনো টাকা নিতে আসি নাই, টাকা দিতে এসেছি। আপনার বাবা আপনাকে নমিনি দিয়েছেন, এই যে সাথে উইলও তৈরি করে রেখেছেন। প্রতি মাসে আপনার বাবা 5,000 টাকা করে জমা দিতেন। 20 বছরে আপনার বাবা আপনাদের জন্য 12 লক্ষ টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে জমিয়েছেন। ও আচ্ছা, 12 লক্ষ? এই 30 বছর সংসার জীবনে আপনি কি করেছেন আমাদের জন্য? আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? আমার জীবনে যতটুকু কষ্ট করেছি শুধু তোদের জন্য করেছি, সময় হলে তোরা তা পেয়ে যাবি। ভাই, আমাকে আর দেরি করেন না, এখানে সব ফাইল রেডি করা আছে, সাইন করে আমাকে উদ্ধার করেন। আর এমন বাবা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আপনার বাবা আসলে একজন ভালো মানুষ ছিলেন।